হ্যালো মাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো এটা হচ্ছে আমাদের মুসলিমদের যেরকম মহরম মেলা হয়, সেই মহরম মেলায় গিয়েছিলাম ছুটিপুর। তো একটা দিনে গেছিলাম দু জায়গায় মেলাতে। তো প্রথম থেকে সব বলি, তো শোনো। এটা হচ্ছে ছুটিপুর মেলা, আর আমি বলছিলাম ছুটিপুর মেলাতে নাকি প্রচুর লাইটিং হয়, তো আমি লাইটিংটা দেখার জন্য আরও গিয়েছিলাম। তো আমার বর আমাকে অন্য রাস্তাতে নিয়ে গিয়েছিলো, সেখানে লাইটিংয়ের সেদিকটা দেখিনি। আর এই যে চুড়িটা দেখছো, এটার দাম বলেছিল 150 টাকার মতন। তো আমরা এটা যেমন বললাম যে এটা নেবো, তখন বললো ঠিক আছে নাও, এটা 80 টাকা দিয়ে কিনেছি। এবার সেম মেলা যখন আমরা হাটগাছায় কিনছি, তখন বলছে না আমি 80 টাকায় দিইনি, 110 টাকার দাম। তুই চিন্তা করো, ওই চুড়িটা আমি নিয়েছি। ওই চুড়িটার পর আবার আমি আরেকটা নেবো বলেছিলাম, আমার বোনের খুব পছন্দ হয়েছিল, তো আমার বোনের জন্য। তো এই চশমাটা নিয়েছি আমার আব্বুর জন্য, ছুটি পরে নিয়েছি। তারপরে হচ্ছে ছুটিপুর থেকে আমরা গিয়েছিলাম আবার নাগাদি। ছুটিপুরে এগুলো সব ঘোরাফেরা যেগুলো দেখছি, এগুলো সব ছুটিপুরে জুস খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম। তারপরে এরকম একটু ঘোরাফেরা করে কটা কেনাকাটা করে এখান থেকে আমাদের গাড়িটা আটক পড়ে গেছে। তো গাড়িটা ওখান থেকে বার করছে। এবার ওখান থেকে আমরা বাড়ি যাবো ভাবছিলাম। বাড়ি যাওয়ার পথে তারপরে ভালো না হয় যাক নাগাদি মেলাটা একবার ঘুরে আসি, এখানকার মেলাতে অত এনজয় হলো না, তাই সোজা যাচ্ছি নাগাদি। তো নাগাদি যাওয়ার পর ওখানে প্রথমে ঢুকে আবার ওখানে চলে গেছিলাম ফুচকা খেতে। ওখানে প্রথমে দই ফুচকা খেয়েছিলাম। ওগুলোর ভিডিওটা অত ঠিক করে নেওয়া হয়নি আমরা খাওয়ার সময়, ওটা আমার পর যখন খেয়েছিল তখন নিয়েছিলাম। তো এটা হচ্ছে নাগাদির মেলা। নাগাদির মেলাটি বেশ অনেকটাই বড় হয়েছিল, যেহেতু ছুটিপুর মেলা থেকে। ছুটিপুর মেলাতে এরকম কোনো দোকান হতো নেই, কিন্তু ওখানে হচ্ছে ডান্সের প্রোগ্রাম বেশি, ডান্স প্রোগ্রাম বেশি হবে, এরকম সেরকম লাইটিং টাইটিং বক্স টক্স এসব ছুটিপুর মেলাতে ছিল। আর তারপর ওখানে আসার পর আমরা দই ফুচকা নিয়ে নিয়েছিলাম। দই ফুচকা নেওয়ার পর একটু ঘোরাফেরা করলাম, কিছু কেনাকাটা ছিল। আমার বোনে হচ্ছে মানে এতে কানে কেনাকাটা খুব পছন্দ করে, তো ওখান থেকে কানে টানে কিনে নিয়ে এসে তারপর আবার একটা ঘুগনি প্লেট করেছিলাম দুটো। তো ঘুগনিটা আগে 1 প্লেট নিয়েছিলাম, তবে টেস্ট ভালো লাগলো, তখন আবার 2 প্লেট নিয়েছিলাম। তো ঘুগনিটা তখন আমরা ওটা খাওয়ার পর আবার মানে যে ব্রেক ডান্স যেটা বলে না, যে পার্ক দেয় যে গেমটা, ওটা আমি একবার উঠেছিলাম, আমি আর আমার বোন। তো আমার তো তখন হার্ট ফেল করার মতন অবস্থা ছিল, তো আমি আর উঠিনি। আমার বোন আর আমার মেজো মামার মেয়ে এসেছিলো, ওদের সঙ্গে হঠাৎ দেখা হলো, তো ওকে নিয়ে আমার বোন উঠেছিল। তারপরে আমার বর বলছে চলো তাহলে তোমাদেরকে ট্রেনে ওটাই, যেহেতু আমার মেজো মামার যে বাচ্চা মেয়েটা আছে ওকে নিয়ে আমরা এই করছিলাম। দেখছি ওদের নেমে পড়েছে ওদের গেম থেকে। তো তখন 4 জনে মিলে এই গেমটা ট্রেনটায় উঠে পড়েছি, ড্রাগন ট্রেন। তো ওখানে ওটা অনেকটা রাউন্ড দেওয়ার পর দেখছি এক কোণা থেকে 3-4টে বাচ্চা ছেলে বলা ভুল হবে, যাই হোক কটা ছেলে এরকম করে বাবা তাকাচ্ছে হাসছে। আমি মানে ভিডিও করছি আরে আরে হাই হাই দিচ্ছি, কিন্তু তাদের তো ভিডিও নেওয়া হয়নি। তবে ভাবলাম না ওদেরও ভিডিও নেওয়া যায়। তো সেরকম করে আগে এদিকে সব ভিডিওগুলো নিলাম, তবে তোমাদেরকে দেখাচ্ছি। কজন এক কোণাতে অন্ধকারে দাঁড়িয়ে আছে, আর তারা মানে কন্টিনিউ হাই 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 দিয়ে যাচ্ছে। তো তাদেরকে বললাম তাদেরকে একবার ভিডিওতে মানে ক্যাপচার করা অনেকটাই ভালো হবে। তো সেরকম করে তাদেরকেও আমি নিয়ে নিয়েছিলাম। দেখতে থাকো, ঠিকই বুঝতে পারবে কাদের কথা বলছি। আর তারপরে যখন আমাদের এটাই হয়, এরকম আমি এখনও থামবে না, এখনও থামবে না। আর আমি না কী বলতো, যেখানে বসে আছি ওখান থেকে আমি একদিকে টাল হয়ে চলে যাচ্ছি, বারবার একদিকে টাল হয়ে চলে যাচ্ছি। ওই কোনাতে যে কজনকে দেখছে ওরা কন্টিনিউ বারো হাই 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 দিয়েই যাচ্ছে না, যে ঠিক আছে ওই দেখে যাবো মানে যে এবার দেখো তে বাড়ি, আমি যখন ওদিকে যাচ্ছি তখন শুধু হাই হাই দিয়ে যাচ্ছে। তো গন্তব্যস্থান পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে পড়লাম, নামার পর ওখানে চলে গেছি। আবার একটু ঘোরাফেরা করে আবার ফুচকা খেয়েছিলাম, ঠিক আছে, যেহেতু আবার ফুচকা আবার বাড়ি আসার পথে আমরা কী করে ভাবলাম, তো আবার মেজো মা বলে চলো ফুচকা খাই না আসি। ফুচকা খেলাম, ফুচকা খেয়ে সোজা আমরা বাড়ি চলে আসলাম কটা কেনাকাটা করে। তারপরে এটা হচ্ছে হাটগাছার মেলা। হাটগাছার মেলাতে আমার আব্বুজান এই দেখো জাম্পিং জাম্পিং যেখানেই থাক ওকে উঠতেই হবে, সেটা যেখানে হোক যে মুহূর্তে হোক, মানে যেতেই হোক না কেন। ও যেসব পার্কে গিয়েছে সব জায়গায় জাম্পিং। আর ওর বাবার অবস্থা দেখো, জুতো হাতে গলায় ওর খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে ভূত রামের মতো, আর ও নামতে পারছে না। আর একবার কি করছে তো, ওই মাছ যে পয়েন্ট আছে ওটা না ওটা ওদিক দিয়ে উঠছে। তারপরে এটাও হচ্ছে আরেকবার ঘুরছিল, মানে আমার আব্বার সঙ্গে গিয়েছিলো তখন ও, মানে ওর নানাকেও ভাই বলে, ঠিক আছে, তো ওর ভাইয়ের সঙ্গে গিয়েছিলো তখন। তো আমরা অনেকটা এনজয় করেছিলাম, পরপর 4টে